ভয়েস বলতে আমরা গলার স্বরকে বুঝি, কিন্তু ইংলিশ গ্রামারের ক্ষেত্রে ভয়েস হচ্ছে ভার্বের একটা ফর্ম, যে ফর্মটা বোঝায় যে একটা সেন্টেন্সে সাবজেক্ট সরাসরি একটা অ্যাকশন পারফর্ম করে, সাবজেক্ট সরাসরি কোনো কাজ করে, নাকি সাবজেক্টের দ্বারা কোনো কাজ করা হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। সে ভাত খায়, তাহলে সে এখানে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট এবং খায় এটা হচ্ছে ভার্ব অর্থাৎ ক্রিয়া। তাহলে সে ভাত খায়, তাহলে সে সাবজেক্ট সরাসরি কোনো একটা অ্যাকশন পারফর্ম করে, সরাসরি কাজটা করে সেন্টেন্সে, সেটাই বোঝানো হচ্ছে। এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আমরা বলবো। এবার এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ ভয়েসে করি তাহলে সেন্টেন্সটা হবে ভাত তার দ্বারা খাওয়া হয়। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা ছিল যে সে খায়, আর সেকেন্ড সেন্টেন্সটাই হলো হচ্ছে তার দ্বারা খাওয়া হয়। তাহলে দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছো। তাহলে প্রথম সেন্টেন্সটা যেটা অ্যাক্টিভ ভয়েসে আছে সেইখানে সাবজেক্ট সরাসরি কাজ করছে সেটা বোঝাচ্ছে, আর সেকেন্ড সেন্টেন্সটা সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, সেখানে সাবজেক্টের দ্বারা কোনো কাজ করা হচ্ছে সেটা বোঝানো হচ্ছে। অ্যাক্টিভ মানে আমরা কি জানি, সচল সক্রিয়। প্যাসিভ মানে হচ্ছে অ্যাক্টিভের ঠিক উল্টোটা অর্থাৎ নিষ্ক্রিয়। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট সক্রিয় থাকে, সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে, ওকে। আর প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। দুটো সেন্টেন্সের মানেই কিন্তু এক। আমি একটি চিঠি লিখছি, আই অ্যাম রাইটিং আ লেটার। একটি চিঠি আমার দ্বারা লেখা হচ্ছে, আর লেটার ইজ বিং রিটেন বাই মি। দুটো সেন্টেন্সের মানেই কিন্তু এক, বাট প্রথম সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ ভয়েসের, যেখানে আমি সাবজেক্ট সরাসরি কাজ করছে, তাহলে আমি একটি চিঠি লিখছি সরাসরি বলা হচ্ছে। আর সেকেন্ড সেন্টেন্সটা যেটা প্যাসিভ ভয়েসে আছে সেখানে বলা হচ্ছে যে আ লেটার ইজ বিং রিটেন বাই মি, আমার দ্বারা একটি চিঠি লেখা হচ্ছে বা একটি চিঠি আমার দ্বারা লেখা হচ্ছে, মানে একই, বাট এইখানে সাবজেক্ট কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেল, ওকে। তাহলে ভয়েস কিন্তু ইংলিশ গ্রামারে দু ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি দেখবে, ওয়েন সাবজেক্ট ডাজ দি অ্যাকশন, যখন সাবজেক্ট নিজে অ্যাকশন পারফর্ম করে, নিশ্চয়ই বুঝে গেছো, দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ওয়েন অবজেক্ট ইজ অ্যাক্টেড আপন, যখন অবজেক্টের ওপর কাজ গিয়ে বর্তায়। দেখো আমি ভাত খাই বা সে ভাত খায় যদি বলি তাহলে কি হবে, হি ইটস রাইস, সে ভাত খায়, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। এইটাকে প্যাসিভে করলে কি হবে, ভাত তার দ্বারা খাওয়া হয়, তাহলে রাইস ইজ ইটেন বাই হিম, এইটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। তাহলে হি ইট রাইস, দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট নিজে সরাসরি কাজ করছে, তাহলে হি ইটস, সে খায়। দেখো তাহলে ওয়েন সাবজেক্ট ডাজ দি অ্যাকশন, একটা সেন্টেন্সের সাবজেক্ট যখন নিজে কাজ করে। আর প্যাসিভের ক্ষেত্রে কি, ওয়েন অবজেক্ট ইজ অ্যাক্টেড আপন, যখন অবজেক্টের ওপরে কাজ গিয়ে বর্তায়। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা, অ্যাক্টিভ ভয়েসের এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে এইটা রাইস, ওকে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকে প্যাসিভ ভয়েসের শুরুতে এসে বোঝা যায়। তাহলে রাইস ইজ ইটেন বাই হিম, ভাত তার দ্বারা খাওয়া হচ্ছে, তাহলে অবজেক্টটা কি ভাত, তাহলে কাজটা কি হচ্ছে খাওয়া। দেখো খাওয়াটা কার ওপর বর্তাচ্ছে, রাইসের ওপর বর্তাচ্ছে, ওকে। তাহলে কাজটা কি বর্তাচ্ছে অবজেক্টের উপরে, কি খাচ্ছে না রাইস খাচ্ছে, ওকে। সেই জন্য বলা হচ্ছে হোয়েন অবজেক্ট ইজ অ্যাক্টেড আপন, প্যাসিভ ভয়েস তখন হয় যখন অবজেক্টের ওপরে গিয়ে কোনো কাজ বর্তায়। তাহলে আর লেটার ইজ বিং রিটেন বাই মি, একটি চিঠি আমার দ্বারা লেখা হচ্ছে, তাহলে লেখাটা হচ্ছে কাজ, কি লেখা হচ্ছে না চিঠি লেখা হচ্ছে, ওকে। তাহলে চিঠি, এটা যদি চিঠি হয় আর এটা যদি কাজ হয়, কাজটা কার ওপর বর্তাচ্ছে না চিঠির ওপর বর্তাচ্ছে, অবজেক্টের ওপর বর্তাচ্ছে। আর প্যাসিভের ক্ষেত্রে আই এম রাইটিং আ লেটার, তাহলে সাবজেক্ট নিজে সরাসরি কাজটা করছে, ঘুরিয়ে নাক দেখানোর কোনো ব্যাপারই নেই এইখানে। তাহলে এই সেন্টেন্সটা থেকে ক্লিয়ার হয়ে গেল। এইবার ভয়েস কি যে কোনো ভার্বের কি ভয়েস করতে পারবো না, আমরা ট্রানজিটিভ ভার্বের ভয়েস করতে পারবো, ট্রানজিটিভ ভার্বের আমরা ভয়েস করতে পারবো। ট্রানজিটিভ ভার্ব কি, ট্রানজিটিভ ভার্বের আমরা ভয়েস করতে পারবো। ইনট্রানজিটিভ ভার্বের আমরা ভয়েস করতে পারবো না, ওকে। ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস করতে পারবো না। তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের সাথে আমরা অবজেক্টকে বসাতে পারি, যে ভার্ব একটা অবজেক্টকে নিতে পারে। যেমন ইট, তাহলে ইটের অবজেক্ট কি রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। আই এম রাইটিং আ লেটার, রাইট এখানে ভার্ব, তাহলে রাইটিং আ লেটার, আর লেটার হচ্ছে এটার হচ্ছে অবজেক্ট, ভার্বের অবজেক্ট। বাট
এরকমও ভাব দেখবে যেটার সাথে কোনো অবজেক্ট থাকে না বা অবজেক্ট তুমি বসাতেও পারবে না। যে যদি বলা হয় যে শি ইজ ক্রাইং, সে কাঁদছে, তাহলে ক্রাইং এখানে হচ্ছে ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝতে পারছো। বাট এইটার কি কোনো অবজেক্ট হয়? অবজেক্ট হয় না, জোর করেও তুমি অবজেক্ট বসাতে পারবে না। শি ইজ লাফিং, সে হাসছে। আই এম স্লিপিং, আমি ঘুমোচ্ছি, তাহলে স্লিপ তো এখানে একটা ভার্ব, বাট এটার তো কোনো অবজেক্ট হয় না। আর যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে তুমি প্যাসিভ ভয়েস করতেই পারবে না। কারণ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কেন করতে পারবে না, দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যখন অবজেক্ট ইজ অ্যাক্টেড আপন, অবজেক্ট কিন্তু প্যাসিভ ভয়েসের হিরো, সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের হিরো। ওকে, দেখো সাবজেক্ট নিজে সরাসরি কাজ করে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, তাহলে হি ইটস রাইস, এখানে হিটাকে কেটে দাও, ইটস রাইস, এখানে সেন্টেন্সে কোনো মানে থাকবে না, ঠিক আছে। তাহলে হিটা যদি তুলে দাও সেন্টেন্সের কিন্তু মানে থাকবে না, ঠিক আছে। আর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকে সেটা প্যাসিভ ভয়েসের শুরুতে বসে যায়। তাহলে ভাত, ভাত তার দ্বারা খাওয়া হচ্ছে, একটি চিঠি আমার দ্বারা লিখিত হচ্ছে বা আমার দ্বারা লেখা হচ্ছে। সেই ক্ষেত্রে যদি অবজেক্টই না থাকে তাহলে অ্যাক্টেড আপন কে হবে, কাজটা কার ওপর গিয়ে বর্তাবে, যার ওপর অবজেক্টের উপর কাজটা যদি নাই বর্তায় সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস আমরা কিন্তু করতে পারবো না। এই কথাটা মনে রাখতে হবে, অবজেক্ট ছাড়া কিন্তু প্যাসিভ ভয়েস করতে পারবে না, কারণ অবজেক্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের হিরো, এইটা মনে রাখতে হবে। সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের হিরো আর প্যাসিভ ভয়েসের হিরো হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকে সেই অবজেক্টটা প্যাসিভ ভয়েসে এসে হিরো হয়ে যায়। অনেকটা এরকম হলো যে একটা দেশের সিনেমার হিরো হওয়ার চেষ্টা করলো বাট সে হতে পারলো না, বাট পাশের দেশে গিয়ে সে কিন্তু হিরো হয়ে গেল। আবার তার আগের দেশে নিজের দেশে ফিরে আসার পরে হি ইজ আ বিগ জিরো, তখন আর কিছু করতে পারছে না, আবার পাশের দেশে গেল, তখন কিন্তু আবার যথারীতি তার সিনেমা হিট করছে। ওকে, মানে ওই দেশের লোকজন তাকে ভালোভাবে নিয়েছে। তাহলে প্যাসিভ কিন্তু অবজেক্টকে হিরো হিসেবে চায়, অ্যাক্টিভের সাবজেক্টকে হিরো হিসাবে চায় না। এখানে আছে বাই হিম, অর্থাৎ হচ্ছে তার দ্বারা। এই যে হিম, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকে, যে সাবজেক্টের দ্বারা কাজ হচ্ছে, এরকম একটা মনে হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এই বাই হিম অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট থাকে সেইটাকে বলা হয় হচ্ছে ডুয়ার, ডুয়ার বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ডুয়ার। ওকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকে সেইটাকে বলা হচ্ছে ডুয়ার বলা হয়। ডু মানে কি করা, ডুয়ার মানে কি যে করে। দেখো এইখানে কাজটা কে করছে ডিরেক্টলি, হি ইটস রাইস, হিটা এখানে সাবজেক্ট, তাহলে হি নিজে সরাসরি কাজটা করছে, তাহলে হি হচ্ছে ডুয়ার। আই এম রাইটিং আ লেটার, আমি, এখানে আই সরাসরি কাজটা করছে সাবজেক্ট, তাহলে আই হচ্ছে এখানে ডুয়ার, তাহলে ডু মানে করা, ডুয়ার মানে হচ্ছে যে করে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এবং লাস্টে গিয়ে কিন্তু ডুয়ারটা বসে যায়, কারণ কার দ্বারা কাজ হচ্ছে সেইটা বলা হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ডুয়ার মেনশনও করি না, সেটাও আমি বলবো, পুরোটাই আমি ক্লিয়ার করব যে কখন আমরা ডুয়ারকে বসাই না। তাহলে ডুয়ার কথাটা ভয়েস চেঞ্জ শিখতে গেলে কিন্তু আসবে। ভয়েস চেঞ্জ কথাটা যখন এলো বলেই দিই, তাহলে অ্যাক্টিভ যদি কোনো সেন্টেন্স থাকে সেখান থেকে প্যাসিভে তুমি যদি সেই সেন্টেন্সটাকে করতে যাও সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। বা কোনো একটা প্যাসিভ ভয়েস তোমাকে সেন্টেন্সে দেওয়া হলো, সেটাকে তোমাকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হলো, সেটাও কিন্তু ভয়েস চেঞ্জ বলা হবে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে বা ভাইস ভার্সা, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে এরকম, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো। স্পিকিং রাইটিংয়ের ক্ষেত্রেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। এই সিরিজে বেশ কয়েকটা ভিডিও থাকবে, কারণ একটা ভিডিওতে এত বড় কনসেপ্ট কমপ্লিট করা সম্ভব নয়। প্রত্যেকটা টেন্স ধরে ধরে আমি এই ভয়েস চেঞ্জটা কমপ্লিট করে দেবো। আমাদের দেখতে হবে যে প্যাসিভ ভয়েসের চালিকা শক্তিকে, অ্যাক্টিভ ভয়েসের চালিকা শক্তিকে। অ্যাক্টিভ ভয়েসের হিরো তো হচ্ছে সাবজেক্ট, বাট চালিকা শক্তি হচ্ছে ভার্ব। ভার্বটাকে তোমরা যদি মুছে দাও তাহলে হি রাইস বেঁচে থাকবে, এর কি কোনো সে ভাত, এর কোনো মিনিং থাকবে? মিনিং থাকবে না। তাহলে অ্যাক্টিভ ভয়েসের চালিকা শক্তি হচ্ছে এই ভার্ব, ভার্বের বিভিন্ন ফর্ম যেরকম আছে। প্যাসিভ ভয়েসের একটা চালিকা শক্তি আছে। প্যাসিভ ভয়েসের চালিকা শক্তি দেখো, প্যাসিভ ভয়েসের চালিকা শক্তি হচ্ছে, প্যাসিভ ভয়েসের চালিকা শক্তি হচ্ছে বি ভার্ব, বি ভার্ব প্লাস V3, বি ভার্ব প্লাস V3। প্যাসিভ ভয়েস যে কোনো টেন্সের যে কোনো সেন্টেন্সেরই প্যাসিভ ভয়েস হোক না কেন, সেইটার সেই প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম আসবেই আসবেই আসবেই। যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। ওকে, সেকেন্ড ফর্ম নয়, ফার্স্ট ফর্ম নয়। অর্থাৎ রাইট, রোট, রিটেন ইউজ হবে, স্পিক, স্পোক, স্পোকেন ইউজ হবে, ডু, ডিড, ডান ইউজ হবে অলওয়েজ, এবং তার আগে একটা বি ভার্ব কিন্তু থাকবে। বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন,
সেরকমভাবে থাকবে, যেরকম হ্যাজ বিন, হ্যাড বিন, হ্যাভ বিন এরকমভাবে আসতে পারে, ইজ বিং রিটেন যেরকম একটু আগেই বললাম এরকমভাবে থাকতে পারে। যেভাবেই হোক না কেন একটা বি ভার্ব থাকবে, তার উপর কিন্তু ভার্বের থার্ড ফর্ম কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে চলে আসবে। তাহলে প্যাসিভ ভয়েসের চালিকা শক্তি হচ্ছে এই ফর্মটা, সেটা কিন্তু মনে রাখতে হবে। বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম হচ্ছে প্যাসিভ ভয়েসের চালিকা শক্তি। যদি একটা সিনেমা হয় প্যাসিভ ভয়েস, তাহলে এইটা হচ্ছে ডিরেক্টর, সিনেমার ডিরেক্টর, অর্থাৎ ইনি হচ্ছে সিনেমা বানাবেন, ডিরেক্টর ছাড়া সিনেমা হবে না। আর প্যাসিভ ভয়েসের হিরোকে, মানে যাকে সামনে রেখে প্রজেক্ট করা হবে, সেটা হচ্ছে অবজেক্ট। হিরো ছাড়াও সিনেমা হবে না, ডিরেক্টর ছাড়াও সিনেমা হবে না। ওকে, তাহলে প্যাসিভ ভয়েসের হিরো হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের হিরো, আর বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ডিরেক্টর বা চালিকা শক্তি। ওকে, যেরকম মুখ্যমন্ত্রীর মুখ কাউকে ইলেকশনের সময় প্রজেক্ট করা হয়, বাট চালিকা শক্তি কে থাকে, সেই দলে, সেই পলিটিক্যাল পার্টিতে একজন চাণক্য থাকে, তিনি ইলেকশন স্ট্র্যাটেজি ঠিক করে থাকেন, কিভাবে সেই দল জিতবে, কিভাবে ক্যাম্পেইন করবে, তাদের ইস্যু কী হবে, সমস্ত কিছু সেই চালিকা শক্তি কিন্তু ঠিক করে দেয়। ঠিক আছে, তাহলে প্রজেক্ট কিন্তু একজনকে করা হয়, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা লিডার, যে কোনো জায়গায় লিডার, তাকে প্রজেক্ট করা হয়। তাহলে লিডার ছাড়াও কিন্তু সেই ভোটে লড়া যাবে না, তাহলে ক্যান্ডিডেট কী হবে, ক্যান্ডিডেট ছাড়া ভোটের কোনো দাম নেই। ওকে, আবার চালিকা শক্তি, সেই পলিটিক্যাল দলের চাণক্য ছাড়াও কিন্তু তারা ভোট লড়তে পারবে না। তাহলে এই দুটো কিন্তু একে অপরের কমপ্লিমেন্টারি টু ইচ আদার, মানে একে অপরের জন্য কিন্তু একেবারে খুব গুরুত্বপূর্ণ অপরিহার্য অঙ্গ। অ্যাক্টিভ ভয়েস তোমরা কিন্তু অলরেডি জানোই, কারণ টেন্সে আমরা যে ধরনের সেন্টেন্স শিখে থাকি, জেনারেলি টেন্স বা মোডাল ভার্ব বা ইনফিনিটিভ, এই ধরনের ক্ষেত্রে যে ধরনের সেন্টেন্স আমরা নর্মালি শিখে থাকি, সবই কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। এবং আমরা এখন শিখবো যে সেইগুলোকে প্যাসিভ ভয়েসে কীভাবে আমরা করবো, সেন্টেন্সের স্ট্রাকচার কী হবে। তারপরে আমি বলবো যে কেন প্যাসিভ ভয়েস ইম্পর্টেন্ট, কোন কোন ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসকে আমরা ইউজ করব, এবং কিছু এক্সাম্পলসও আমরা সেই সময় দেখে নেব। এইখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, হি ইজ রাইটিং আ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে সে একটি চিঠি লিখছে, এটাকে আমরা প্যাসিভে কিভাবে করব। দেখো প্যাসিভের স্ট্রাকচার আমরা কীরকম হয়। প্যাসিভে করতে গেলে প্রথম আমাদের দেখতে হবে যে কোন টেন্সে আছে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেটা আমরা বুঝে গেলাম, কারণ হি ইজ রাইটিং আছে, সেটা আমরা বুঝে গেলাম। এবার এক এক টেন্সের ক্ষেত্রে এক এক ধরনের হেল্পিং ভার্ব আমরা ইউজ করব, সেটা আমি বলে দেবো, কারণ প্রত্যেকটা টেন্স আমি ধরে ধরে শেখাবো। প্যাসিভ ভয়েস সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস। তোমরা বিষয়টা ওভারঅল বোঝো যে বিষয়টা কী, বিষয়টার মধ্যে আগে এন্টার করো, আগে ঢোকো, তারপরে তোমাদেরকে এক্সপার্ট বানানোর দায়িত্ব আমার। দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝে গেলাম। এইবার দেখবো সেন্টেন্সের সাবজেক্ট কে, ভার্বকে কে বা কার দিয়ে প্রশ্ন করলে আমরা জানি সাবজেক্ট আসে। তাহলে কে লিখছে, আমি লিখছি, তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব যথারীতি। কি লিখছে, কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে কি আসে না, অবজেক্ট আসে। তাহলে কি লিখছে, আর লেটার, একটি চিঠি লিখছে। এবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমি কি বলেছি, প্যাসিভ ভয়েসের হিরোকে, প্যাসিভ ভয়েসের হিরো হচ্ছে অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের হিরো কিন্তু সবসময় সেন্টেন্সের শুরুতে বসবে। যে ক্যাপ্টেন, দলের ক্যাপ্টেন সবসময় কি থাকে, আগে থাকে। যখন প্রেয়ারে যায় মাঠে, টসের পর যখন পেয়ারে যায়, তখন শুরুতে ক্যাপ্টেন কিন্তু টিমটাকে লিড করে নিয়ে যায়। ওকে, ক্যাপ্টেন কিন্তু সবসময় টিমটাকে লিড করে ফ্রম দ্য ফ্রন্ট, একদম সামনে থেকে। আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে হিরো, সেই জন্য হিরোটাকে শুরুতে বসিয়েছি। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হিরো হচ্ছে অবজেক্ট, তাই অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকে সেইটাকে কিন্তু প্যাসিভ ভয়েসের হিরো করে আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো। তাহলে অ্যাক্টিভ ভয়েসের হিরো এখানে অবজেক্ট হচ্ছে আর লেটার, তাহলে শুরুতে বসালাম আর লেটার। ওকে, তাহলে হিরোকে আমরা পেয়ে গেলাম, আর লেটার, অর্থাৎ অবজেক্টকে কিন্তু আমরা পেয়ে গেলাম। অ্যাক্টিভের অবজেক্টটা কিন্তু এভাবে শুরুতে বসে গেল। ওকে, এইবার আর লেটার। এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে অ্যামিজারকে আমরা বসাই, হেল্পিং ভার্ব হিসাবে আমরা অ্যামিজারকে নিই। তাহলে আর লেটারের পরে কি বসাবো, আর লেটারের পরে বসাবো হচ্ছে ইজ বসাবো, ডেফিনেটলি আর বসাবো না, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য। তাহলে আর লেটার। এইবার আমি কি বলেছি, একটা বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে। ইজ তো ডেফিনেটলি বি ভার্ব, বাট
কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হেল্পিং ভার্ব যাই হোক না কেন তারপরে একটা বিং বসবে। ওকে, তাহলে আ লেটার ইজ বিং, হেল্পিং ভার্বের খেলা। প্যাসিভ ভয়েস কিন্তু হেল্পিং ভার্বের খেলা। কোন টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কী হবে, সেটাকে কীভাবে ইউজ করবো সব বলে দেবো, সে নিয়ে তোমাদেরকে কোনো টেনশনই নিতে হবে না। তারপরে আমরা কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসাবো। আমি কি বললাম, বি বি বিন, এটাও হচ্ছে কিন্তু বি ভার্বের একটা ফর্ম। ওকে, তারপরে কি বসাবো, ভার্বের থার্ড ফর্ম কিন্তু বসাবো। ওকে, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসাবো, তাহলে রিটেন। ওকে, রাইট ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। ওকে, তা লেটার, তারপরে কি বসাবো, হেল্পিং ভার্ব বসাবো। একটা হেল্পিং ভার্বের মধ্যেই তো তোমার বি ভার্ব চলে যাবে। ওকে, তাহলে অবজেক্ট পরে আমরা হেল্পিং ভার্ব বসাবো অলওয়েজ প্যাসিভের ক্ষেত্রে। তারপরে কি বসাবো, ভার্বের থার্ড ফর্ম বসাবো। এইবার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এইখান থেকে অবজেক্টকে আমরা নিয়ে নিয়েছি, অর্থাৎ এটা যদি একটা দাঁড়িপাল্লা হয়, এটা যদি জাস্ট একটা দাঁড়িপাল্লা হয়, ঠিক আছে, এটা ব্যালেন্সে আছে, এদিকেও ঝুঁকছে না এদিকেও ঝুঁকছে না, বাট এইখান থেকে অবজেক্টকে তুলে নিলাম আমরা, তুলে নিলাম, তার মানে কি এই দিকটা ভারী হয়ে গেল, পাল্লাটা এরকম হয়ে যাবে। এইবার এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য কি করতে হবে না, এইটাকে সাবজেক্টটাকেও আমরা তুলে নিয়ে এইখানে নিয়ে চলে আসবো, তারপরে এটা কিন্তু আবার ব্যালেন্স পজিশনে চলে যাবে, ঠিক আছে, সঠিক ভারসাম্যে চলে যাবে। সেটা কি করব, সাবজেক্টটা তুলে নিয়ে এসে আমরা এইখানে নিয়ে চলে আসবো, এই শেষে নিয়ে চলে আসবো সাবজেক্ট তুলে নিয়ে, তারপরে এটা কিন্তু একদম ব্যালেন্সড পজিশনে চলে আসবে। ওকে, তাহলে সাবজেক্টকে কি বলেছি, ডুয়ার, এবং এই ডুয়ার সাবজেক্ট কিন্তু এখানে অবজেক্টিভ ফর্ম হিসাবে বসবে, অর্থাৎ আই যদি থাকে, অর্থাৎ কোনো প্রোনাউন থাকলে সেটার অবজেক্টিভ ফর্ম আসবে, অর্থাৎ হচ্ছে আই থাকলে অ্যাম বসবে। এখানে নিচের আমি লিখে দিয়েছি, এগুলো তোমরা দেখে নাও, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। আই থাকলে এখানে কিন্তু আই থাকলে অ্যাম বললাম নাকি, আই থাকলে মি বসবে, উই থাকলে আস বসবে, ইউ থাকলে ইউই বসবে, সেটার কোনো চেঞ্জ হবে না। হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। ওকে, ইট থাকলে ইট হবে, হু থাকলে হুম, হুয়ের ক্ষেত্রে হুম সেটা চেঞ্জ হয়ে যায়, হুয়ের নিয়মটা একটুখানি অন্যরকম আছে, সেটা আমি তোমাদেরকে ডেফিনেটলি বোঝাবো। ওকে, তারপরে ডুয়ার, হি আছে তাহলে কি বসে যাবে, হিম বসে যাবে। ওকে, এইবার ডুয়ারটা এমনি বসালে হবে না। আমি কি বললাম, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়, সে ভাত খায়, ভাত তার দ্বারা খাওয়া হয়, সে একটি চিঠি লিখছে, একটি চিঠি তার দ্বারা লিখিত হচ্ছে। ওকে, দ্বারা অর্থে এইখানে ডুয়ারের আগে সবসময় কিন্তু আমরা একটা বাই কিন্তু ইউজ করবো প্যাসিভে, না হলে দ্বারা অর্থে কিন্তু এখানে তো কিছু একটা আমাদের তো বসাতে হবে, দ্বারা অর্থে আমরা কিন্তু এখানে বাই বসাবো, ঠিক আছে, তারপরে কিন্তু আমরা এখানে ডুয়ার বসাবো, ঠিক আছে, এটা হচ্ছে ডুয়ার। ওকে, তাহলে প্যাসিভ ভয়েসের জেনারেলি কিন্তু এইরকম প্যাটার্ন থাকে, সেটা হচ্ছে অবজেক্ট থাকে, অবজেক্টের পর আমরা হেল্পিং ভার্ব বসাবো, ঠিক আছে, হেল্পিং ভার্বের মধ্যেই বি ভার্বটা চলে আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্বটা ছিল সেই মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর বাই বসবে এবং তারপর ডুয়ার বসবে। এই হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। যে কোনো টেন্সের ক্ষেত্রে কি চেঞ্জ হবে, টেন্সের ক্ষেত্রে সব কিছু একই থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে, যেরকম থাকবে অবজেক্ট অ্যাক্টিভ সেন্টেন্সে সেরকম অবজেক্ট হবে, ভার্ব যা থাকবে ভার্বের থার্ড ফর্ম বসবে, ডুয়ার যেরকম থাকবে সেই অনুযায়ী ডুয়ার বসবে, ডেফিনেটলি আগে বাই বসবে। এইবার টেন্স অনুযায়ী কী চেঞ্জ হবে, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্বটা চেঞ্জ হবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এক ধরনের একটা হেল্পিং ভার্ব হবে, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে এক ধরনের হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব এক ধরনের হবে। সেই হেল্পিং ভার্বগুলো কোন টেন্সের ক্ষেত্রে কী হবে, কীভাবে মনে রাখতে হবে, কীভাবে সেগুলোকে অ্যাপ্লাই করবো, টোটালটা বলে দেবো। আবারও বলছি, টেনশন নেই লেনে কা। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা টেন্সেরই কি প্যাসিভ ভয়েস করা যায়? দেখো, এটা নিয়ে একটা বিতর্ক আছে। জেনারেলি বলা হয় যে 8টা টেন্সের প্যাসিভ ভয়েস করা যায়, বাকি 4টে টেন্সের প্যাসিভ ভয়েস করা যায় না। কিরকম? যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স প্যাসিভ ভয়েস করা যায়। 3টে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস করা যায়, এবং পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এদের প্যাসিভ ভয়েস করা যায়, এবং ফিউচার পারফেক্ট টেন্স এর প্যাসিভ ভয়েস করা যায়। এটা হচ্ছে 8টা। তাহলে বাকি যে টেন্সগুলো থাকলো, অর্থাৎ টোটাল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই 4টে টেন্সের বলা হয় যে প্যাসিভ ভয়েস হয় না, করা যায় না। বাট এইগুলো জেনারেলি কোথাও শেখাও হয় না, এগুলো ইউজও হয় না, বা বলা হয় যে প্যাসিভ ভয়েস করাই যায় না, বাট তবু জোর করে করা হয়, যে যদি দরকার হয় তো জোর করে এটারও প্যাসিভ ভয়েস করা যায়। এবার কোনো
কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, স্কুল এক্সামের ক্ষেত্রেও জেনারেলি কোনোদিন এসেছে বলে মনে হয় না, আমিও কোনোদিন দেখিনি, দেখাও যায় না। এই যেই চারটে টেন্সের প্যাসিভ ভয়েস করা যায় না বলা হয়, বাট সেইগুলোর জোর করে প্যাসিভ ভয়েস এখন করা হচ্ছে দেখছি। যে নিয়মে করা হচ্ছে সেই নিয়মগুলো তোমাদের আমি শিখিয়ে দেবো। যদি কখনো দরকার হয় জোর করে স্পিকিংয়ে, যদি কখনো দরকার হয়, জেনারেলি রিটেনে ডেফিনেটলি দরকার আশা করি হবে না। কম্পিটিটিভ এক্সামে সেই চারটে টেন্স থেকে আশা করি প্যাসিভ ভয়েস তোমাদের করতে দেবে না, বাট যদি স্পিকিংয়ে কখনো কোনো রকমভাবে দরকার হয় তোমরা সেই তোমার ফর্মুলা বলে আমি দেখিয়ে দেবো, সেই ফর্মুলা ফেলে করে দেবে। ওকে, তাহলে 8টা টেন্স মেনলি কিন্তু তোমাদের যে এই 4টে টেন্স বাদে যে 8টা টেন্স বললাম সেইগুলো কিন্তু মেনলি তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। এছাড়া ইনফিনিটিভের কীভাবে প্যাসিভ করবো সেটা আমরা শিখবো। আমরা লেট দিয়ে অ্যাক্টিভ সেন্টেন্স সেগুলো কীভাবে প্যাসিভ করতে শিখবো। ইম্পারেটিভ সেন্টেন্স শিখবো, অর্থাৎ রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার কীভাবে প্যাসিভ করতে হয় সেগুলো আমরা শিখবো। মোডাল ভার্বের ক্ষেত্রে শিখবো, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, WH কোয়েশ্চেনের ক্ষেত্রে শিখবো। ওকে, তাহলে এবং ডাবল প্যাসিভ আছে, কিছু কিছু ক্ষেত্রে দুটো অবজেক্ট থাকে কিছু কিছু সেন্টেন্সে, সেইগুলোর প্যাসিভ আমরা শিখবো। ওকে, সব কিছুই শিখবো, পুরো টোটালটা আমি কমপ্লিট করে দেবো। তোমাদের একটা কোয়েশ্চেনও কম্পিটিটিভ এক্সামে বাদ যাবে না, এবং স্পিকিংয়ের ক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, এইবার কখন আমরা প্যাসিভ ভয়েস আমরা করে থাকি, কখন আমাদের প্যাসিভ ভয়েস করার দরকার পড়ে? দেখো, অবজেক্ট ইজ গিভেন মোর ইম্পর্টেন্স। আমি কি বললাম যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে হিরো, যেখানে অ্যাক্টিভের সাবজেক্ট হিরো, প্যাসিভ হচ্ছে অবজেক্ট হিরো। তাহলে অবজেক্টকে যখন বেশি গুরুত্ব দেওয়া হয়, অবজেক্টকে আমরা ফোকাসে আনতে চাই, অবজেক্টকে পিকচারে আনতে চাই, তখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। ঠিক আছে, প্যাসিভ ভয়েসে কিন্তু অবজেক্টকে কিন্তু ফোকাস করা হয়, প্যাসিভ ভয়েসে কিন্তু অবজেক্টকে ফোকাস করা হয়। ওকে, আর অ্যাক্টিভ ভয়েসে কিন্তু সাবজেক্টকে ফোকাস করা হয়। তো অবজেক্টকে যখন আমরা ইম্পর্টেন্স দেবো, ডেফিনেটলি আমাদের সেন্টেন্স প্যাটার্ন কিন্তু এই প্যাটার্নে করতে হবে, অর্থাৎ প্যাসিভে করতে হবে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখো, এই সেন্টেন্সটা দেখার পর তোমাদের মনে হতে পারে যে এখানে তো বাই নেই, ডুয়ার নেই। কোনো প্যাসিভ ভয়েস এরকম থাকে বাই বা ডুয়ার বসানোর দরকার পড়ে না। কেন পড়ে না? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কে, সেটা হচ্ছে অবজেক্ট। হিরো হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের গুরুত্ব কিন্তু খুবই কম। কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এতটাই গুরুত্বহীন হয়ে পড়ে যে সেটা আর মেনশন করার দরকার পড়ে না। যেরকম ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে ইংলিশে কথা বলা হয়, সারা বিশ্ব জুড়ে ইংলিশে কথা বলা হয়। এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভে করলে কী হবে? পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড স্পিক ইংলিশ, সারা বিশ্ব জুড়ে লোকজন ইংলিশে কথা বলে। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড যখন বলছি যে সারা বিশ্ব জুড়ে ইংরেজিতে কথা বলা হয়, তখন কথা কে বলে? নিশ্চয়ই পশু পাখি বলে না, মানুষই বলে, পিপল বলে। তাহলে সেটা তো সবার জানা, তাই সবার যেহেতু জানা, সেটা আর উল্লেখ করে কী হবে? সেটা তো উল্লেখ করার কোনো দরকার নেই, তাই আনইম্পর্টেন্ট। ওকে, তাই সেজন্য এখানে বাই পিপল করা হলো না। তাহলে অবজেক্টকে যখন ইম্পর্টেন্স দেওয়া হয় তখন সেটা কিন্তু আমরা প্যাসিভে সেন্টেন্সটাকে ইউজ করব। ওকে, যখন নো নিড টু মেনশন দ্য ডুয়ার, একই কথা প্রায়। যখন ডুয়ার মানে কি? এই অ্যাক্টিভের যে সাবজেক্টটা, যেখানে আমরা এখানে বাই হিম করছিলাম, এখানে আই থাকলে বাই মি করতাম, সি থাকলে বাই হার করতাম, সেই ডুয়ার যখন মেনশন করার দরকার পড়ে না, যখন প্রয়োজন পড়ে না। কিরকম? ইউ ওয়্যার টোল্ড টু ডু দ্যাট, তোমাকে বলা হয়েছিল। তাহলে ইউ কিন্তু এখানে সাবজেক্ট নয়, অবজেক্ট। কে বলেছিল? ইউ ওয়্যার টোল্ড টু ডু দ্যাট বাই সামওয়ান বা বাই কিউ। ঠিক আছে, বাই হিম মানে তার মানে হি টোল্ড ইউ টু ডু দ্যাট, সে তোমাকে বলেছিল সেই কাজটা করতে, সেইটা করতে। তার মানে ইউ কিন্তু এখানে অবজেক্ট। ওকে, লিভিং অবজেক্ট। এইবার এটাকে আমরা প্যাসিভ করলাম কি? তোমাকে করতে বলা হয়েছিল। এবার কে বলেছিল? বাই হিম, মানে সে তোমাকে বলেছিল, না আমি বলেছিলাম, নাকি তারা বলেছিল, নাকি তোমার কোনো টিচার বলেছিল, নাকি তোমার পাশের বাড়ির লোক বলেছিল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তোমাকে ওটা করতে বলা হয়েছিল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কে বলেছিল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ডুয়ারকে মেনশন করতে চাইছি না, ডুয়ারকে মেনশন করার দরকার নেই, অবজেক্টটাই মোস্ট ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে ডুয়ার যখন ইম্পর্টেন্ট হবে না, ডেফিনেটলি তাহলে সেন্টেন্স কীভাবে হবে? অবজেক্টকে পিকচারে নিয়ে আসতে হবে, অবজেক্টকে হিরো বানাতে হবে। আর অবজেক্টকে যদি হিরো বানাতে চাও, ডেফিনেটলি তোমাদের এই প্যাটার্ন ফলো করতে হবে, প্যাসিভে করতে হবে। আর এই চালিকা শক্তি দিয়ে কিন্তু করতে হবে, এই চালিকা শক্তি কিন্তু লাগবেই। বিভাব প্লাস V3। ওকে, দেখো, ডুয়ার ইজ আননোন, যখন ডুয়ার আননোন থাকে,
যখন ডুয়ার জানি না, যে কাজটা কে করেছে আমরা জানি না, কিরকম মাই ওয়াচ ওয়াজ স্টোলেন দেয়ার, ওখানে আমার ঘড়িটা চুরি হয়ে গিয়েছিল, তাহলে কে চুরি করেছিল আমি কি জানি না। তাহলে আমাদেরকে যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ করতে চাই তখন আমাদেরকে কি বলতে হবে, সামওয়ান স্টোল মাই ওয়াচ, কেউ একজন আমার ঘড়িটা চুরি করেছিল। তাহলে কেউ একজন কি ইম্পর্টেন্ট, নাকি আমার ঘড়ি যে চুরি গেছে আমার ঘড়িটা ইম্পর্টেন্ট? আমার কাছে ঘড়িটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে ঘড়িটা কি অবজেক্ট, সামওয়ান স্টোল মাই ওয়াচ, তো সেক্ষেত্রে মাই ওয়াচটা ইম্পর্টেন্ট, এবং আমার ঘড়িটা যে চুরি গেছে সেই ঘটনাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। কে চুরি করেছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমার ঘড়িটা চুরি যাওয়াটাই ইম্পর্টেন্ট। সেই জন্য আমার ঘড়িটা অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট এনে, মানে অবজেক্টকে সেন্টেন্সের শুরুতে এনে অবজেক্টকে হিরো বানিয়ে অবজেক্টের উপর ফোকাস করে এটার উপর গুরুত্ব আরোপ করে আমি সেন্টেন্সটা গঠন করলাম, এবং ডেফিনেটলি এটার উপর গুরুত্ব আরোপ করলে কী হবে, সেন্টেন্সটা প্যাসিভে হয়ে যাবে। ওকে, মাই ওয়াচ ওয়াজ স্টোলেন দেয়ার, আমার ঘড়িটা ওখানে চুরি গেছিলো, কে করেছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমার ঘড়িটা তো চুরি গেছে, যা গেছে তো আমার গেছে। ওকে, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, আমার ঘড়িটা চুরি গেছে, ঠিক আছে। তাহলে কে করেছে সেটা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এবং অ্যাক্টিভের ক্ষেত্রে যখন আমরা সেন্টেন্স আননোন থাকে, এই সেন্টেন্সটা তুমি অ্যাক্টিভে করতে পারো, বাট অ্যাক্টিভের ক্ষেত্রে সেন্টেন্স ডুয়ার যখন আননোন থাকে, ডুয়ারের জায়গায় কী বসাতে হয়, সামওয়ান বসাতে হয়, সামবডি বসাতে হয়, এনিবডি, এই সমস্ত কিছু বসাতে হয় যখন ডুয়ার আননোন থাকে। সেই ধরনের সেন্টেন্স প্যাসিভেই বেশি করা হয়, প্যাসিভে করতেই আমরা অভ্যস্ত। সেইগুলো প্যাসিভে করাই কিন্তু বাঞ্ছনীয় বলবো না, বাট প্যাসিভেই সবসময় কিন্তু করা হয়, এটার উপরেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হয় এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। ডুয়ার ইজ ফিক্সড, যখন ডুয়ার ফিক্সড থাকে, যখন কীরকম, যে দ্য ক্রিমিনালস ওয়্যার অ্যারেস্টেড লাস্ট উইকে ক্রিমিনালসরা অ্যারেস্টেড হয়েছিল। ক্রিমিনালদের কে অ্যারেস্ট করে? নিশ্চয়ই আমি তুমি অ্যারেস্ট করবো না। কে অ্যারেস্ট করবে? না পুলিশ অ্যারেস্ট করবে। তাহলে এটা তো সবাই জানে যে অ্যারেস্টটা কে করে, না পুলিশ করে। তাহলে ডুয়ার কে হতে পারে সেটা যদি অবভিয়াস থাকে, সেটা যদি সবার জানা থাকে যে ডুয়ার এক্ষেত্রে এটাই হবে, তাহলে সেক্ষেত্রে ডুয়ারটা মেনশন করার দরকার নেই, কারণ সবাই তো জানে। এক কথা, সবাই যেটা জানে সেই কথাটা শুনতে কারো ভালো লাগে না। নতুনত্ব কিছু শুনতে ভালো লাগে। নতুনত্ব কি না, ক্রিমিনালসরা অ্যারেস্টেড হয়েছে, এটাই নতুনত্ব। বাই পুলিশের দ্বারা অ্যারেস্টেড হয়েছে, সেটা তো সবাই জানে, এটা আর মেনশন করার কিছু নেই। তোমার ইচ্ছে হলে বাই দ্য পুলিশ এখানে করে দেবে, বাট এখানে কোনো দরকার নেই। দ্য ক্রিমিনালস ওয়্যার অ্যারেস্টেড লাস্ট উইকে ক্রিমিনালসরা অ্যারেস্টেড হয়েছিল, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। ওকে, সব কিছুই দেখবে এই প্যাটার্ন কিন্তু ফলো করছে। ওকে, দ্য ক্রিমিনালস ওয়্যার অ্যারেস্টেড, দেখো ওয়্যার এখানে কিন্তু বি ভার্ব, ঠিক আছে, ওয়্যার হচ্ছে বি ভার্ব, অ্যারেস্টেড লাস্ট উইক, বি ভার্বের পরে এখানে কিন্তু ভার্ব চলে আসছে, এটাও কিন্তু ওয়াজ ওয়্যার, এটাও বি ভার্বের পরে এখানে ভার্বের থার্ড ফর্ম চলে আসছে। এছাড়াও কাউকে যখন আমরা ফর্মালি রিকোয়েস্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা বলি প্যাসিভে সেন্টেন্সটাকে মেক করি যে ইউ আর রিকোয়েস্টেড টু ... আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে, আপনি অনুরোধিত হচ্ছেন আমাদের দ্বারা। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু প্যাসিভ স্ট্রাকচার ইউজ করি। এবার বাঞ্ছনীয় নয় যে সবসময় বাই দি ডুয়ার থাকবে, ঠিক আছে। যেখানে বাই ডুয়ার যখন ইম্পর্টেন্ট নয়, যখন মেনশন না করলেও চলে, ডুয়ার সবার জানা, সেক্ষেত্রে আমরা বাই দিয়ে ডুয়ার আমরা মেনশন করি না। তাহলে এইটুকু যদি বাদ দিই সেটাও প্যাসিভ স্ট্রাকচারই হচ্ছে, বাই দিয়ে ডুয়ার যদি বাদ দিই সেটাও প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে, কারণ এই স্ট্রাকচারটুকু সেক্ষেত্রে চলে আসছে। যে কোনো হিস্টোরিক্যাল কোনো কিছুর ক্ষেত্রে, হিস্টোরিক্যাল কোনো ঘটনার উল্লেখ করার ক্ষেত্রে আমরা বলি, যেরকম আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাসের দ্বারা আমেরিকা ডিসকভার্ড হয়েছিল, সেগুলোর ক্ষেত্রেও বলি। কোনো যেমন দ্য গীতাঞ্জলি ওয়াজ কম্পোজড বাই রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর, এই ধরনের ক্ষেত্রে কোনটা কার দ্বারা, লিটারেরি কোনো কম্পোজিশন, সেই ধরনের ক্ষেত্রে আমরা প্যাসিভ স্ট্রাকচার ইউজ করে থাকি। কোনো স্পিচের ক্ষেত্রে, কোনো পলিটিক্যাল স্পিচের ক্ষেত্রে দেখবে প্যাসিভ ইউজ করা হয়, যে এইটা করে দেওয়া হয়েছে, রাস্তা করে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঠিক আছে, করে দেওয়া হয়েছে, আমরা করে দিয়েছি বা সরকার জলের ব্যবস্থা করে দিয়েছে, এটা বলে না, জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, রাস্তাঘাট করে দেওয়া হয়েছে, আলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, উন্নয়ন করে দেওয়া হয়েছে। এইগুলো ক্ষেত্রে আমরা প্যাসিভ সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কোনো কিছুর ইউজের ক্ষেত্রে, যেমন কার্বলিক অ্যাসিড ইজ ইউজড টু প্রিভেন্ট স্নেক ইনফেস্টেশন, সাপের উপদ্রব প্রিভেন্ট করার জন্য, সেটাকে আটকানোর জন্য কার্বলিক অ্যাসিড ইউজ করা হয়। এইগুলো ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে করে থাকি। কোনো ইনভেনশনের ক্ষেত্রে, যেরকম দ্য প্রিন্টিং প্রেস ওয়াজ ইনভেন্টেড বাই গুটেনবার্গের দ্বারা প্রিন্টিং প্রেস ইনভেন্টেড হয়েছিল।
এই ধরনের ক্ষেত্রে আমরা নানান ক্ষেত্রে আমরা প্যাসিভ ইউজ করে থাকি। অনেক সময় নিউজ পেপারেও তোমরা দেখতে পারো প্যাসিভ সেন্টেন্সের ছড়াছড়ি থাকে। কলকাতা ওয়াজ হিট বাই আ সেভিয়ার সাইক্লোন, কলকাতা হিট হয়েছিল, কলকাতাকে হিট করেছিল যে একটা সেভিয়ার সাইক্লোন। ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ডেভাস্টেটেড বাই আমফান, আমফানের দ্বারা ওয়েস্ট বেঙ্গল একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিলো, ডেভাস্টেটেড হয়েছিল, তাকে ধ্বংস হয়ে গিয়েছিল। এই ধরনের ক্ষেত্রে নানান ক্ষেত্রে নিউজ পেপারেও তোমরা আকচার দেখতে পাবে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স কনস্ট্রাক্ট করা আছে। তাহলে স্পিকিং আর রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্যাসিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা বুঝে গেছো। এটা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম বা স্কুল পারপাস নয়, স্পিকিং রাইটিংয়ের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। এবার কিছু এক্সাম্পলস আমরা দেখে নেব। দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম, তাহলে তার দ্বারা কাজটা করা হয়েছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা কি হতো, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, অ্যাক্টিভে হতো। তাহলে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটাকে আমরা অবজেক্ট শুরুতে নিয়ে চলে আসলাম, অবজেক্ট, ওকে, সেই কাজটা করেছিল, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, আর তার দ্বারা কাজটা করা হয়েছিল। তাহলে দ্য ওয়ার্ক, তারপরে কি হেল্পিং ভার্ব, দেখো হ্যাড বিন, ওকে, হ্যাড বিন ডান, করা হচ্ছে ডু, ডু ডিড ডান। দেখো এখানে বি ভার্ব কিন্তু বিন চলে এসছে, বি ভার্ব বিন চলে এসছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডান, ডেফিনেটলি ডু ডিড ডান চলে এসছে। তারপর ডুয়ার, দেখো এইবার শান্তি হয়েছে, স্যার এটা কোথায় গিয়েছিল, তোমরা নিশ্চয়ই ভাবছিলে যেখানে ডুয়ার আসছিল, ডুয়ার আসছিল, এই যে ডুয়ার, দেখো বাই হিম, তার দ্বারা এটা করা হয়েছিল, তার দ্বারা এটা করা হয়েছিল। সো এই স্ট্রাকচার কিন্তু মেনটেন হচ্ছে। নেক্সট সেন্টেন্স কি, আ কার উইল বি বট বাই হার, আ কার উইল বি বট বাই হার, তার দ্বারা একটা গাড়ি কেনা হবে। তার মানে শি উইল বট এ কার, সে একটি গাড়ি কিনবে, তাহলে একটি গাড়ি তার দ্বারা কেনা হবে। তাহলে আ কার, এটাও কিন্তু অবজেক্ট দেখতে পাচ্ছ। তাহলে উইল বি, তাহলে বি ভার্ব, বি বিং বিন, এটা হচ্ছে বি ভার্বের ফর্ম। তাহলে এই চালিকা শক্তি, বি ভার্ব এখানে চলে এলো। তারপরে ভার্বের থার্ড ফর্ম বাই বট, বট এখানে বট, ভার্বের থার্ড ফর্ম এখানে চলে এলো, ওকে, বাই হার, তার দ্বারা, অর্থাৎ ডুয়ার এখানে চলে এলো, তার দ্বারা গাড়ি কেনা হবে। ইজ দ্য বুক বিন রেড বাই ইউ, এটা সিম্পল হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো। তাহলে আর ইউ রিডিং দ্য বুক, তুমি কি বইটা পড়ছো, এটাকে প্যাসিভে করলে কি হবে, বইটা কি তোমার দ্বারা পড়া হচ্ছে। দেখো ইজ দ্য বুক বিং রেড বাই ইউ, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি জেনেছি, টেন্সের সিরিজ তোমরা আমার দেখেছো আশা করি। সেক্ষেত্রে হেল্পিং ভার্বটা কোথায় চলে আসে, হেল্পিং ভার্বটা কিন্তু সেন্টেন্সের শুরুতে, সাবজেক্টের আগে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যেটা বসে তার আগে কিন্তু চলে আসে, ওকে। তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়ে শুরুতে বসাই, শুরুতে যেহেতু বলছে সেই তো বলছি আর কি, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা আর কি। তাহলে তার আগে আমরা হেল্পিং ভার্বকে বসাবো, তাহলে সেন্টেন্সটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে ইজ দ্য বুক বিং রেড বাই ইউ, তোমার বইটা কি তোমার দ্বারা পড়া হচ্ছে, ওকে। তাহলে রিডের সাথে রিডিং ছিল, যে আর ইউ রিডিং দ্য বুক, প্যাসিভের ইন্টারোগেটিভের ক্ষেত্রে অ্যাক্টিভের ক্ষেত্রে যে আইএনজি ফর্মটা থাকে, সেই আইএনজি ফর্মটা প্যাসিভের ক্ষেত্রে বিং এর ঘাড়ে চলে যায়, অর্থাৎ বি থাকে, বি এর ঘাড়ে হচ্ছে আইএনজিটা নিজে নিয়ে নেয়, এই প্যাসিভের লোডটা কমিয়ে দেয়। কারণ প্যাসিভের ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্মই বসাতে হবে, আর এটা যদি রাইটিং যদি এখানে রেখে দিতাম তাহলে ডেফিনেটলি এটা রিটেন আমরা করতে পারতাম না, থার্ড ফর্ম করতে পারতাম না। সেই জন্য এখানে কিন্তু যখন অ্যাক্টিভে আইএনজি চলে আসে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট বা পাস্ট, সেক্ষেত্রে একটা বিং কিন্তু অবশ্যই বসাতে হয় প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ওকে। ইট শুড বি অ্যাকসেপ্টেড বাই ইউ, মোডাল ভার্ব, তাহলে ইউ শুড অ্যাকসেপ্ট ইট, তোমার এটি অ্যাকসেপ্ট করা উচিত। ইট শুড বি অ্যাকসেপ্টেড বাই ইউ, এটা তোমার দ্বারা অ্যাকসেপ্টেড হওয়া উচিত, তোমার দ্বারা এটা গৃহীত হওয়া উচিত, এটার মানেটা এইরকম হয়। তাহলে শুরুতেও কিন্তু ইউ শুড অ্যাকসেপ্ট ইট, তাহলে ইট কিন্তু এখানে অবজেক্ট চলে আসলো, তারপর হেল্পিং ভার্ব মানে মোডাল ভার্ব, এক্ষেত্রে মোডাল ভার্ব, এবং তারপরে বি চলে আসলো, অর্থাৎ বি বিং বিন, অ্যামিজার ওয়াজার, বি ভার্বের ফর্ম বলেছি, বি চলে আসলো, তারপরে অ্যাকসেপ্টেড ভার্বের থার্ড ফর্ম চলে এলো, তারপরে কিন্তু ডুয়ার চলে আসলো, ওকে। বাই হুম ওয়াজ ইট ডান, কার দ্বারা এটা করা হয়েছিল, হু ডিড ইট, অ্যাক্টিভে যদি সেন্টেন্সটা বলতে চাই, হু ডিড ইট, কি এটি করেছিল, তাহলে এটাকে প্যাসিভ বানালে কী হবে, কার দ্বারা এটি করা হয়েছিল। দেখো ডুয়ারটা কিন্তু শুরুতে আছে, ওকে। তাহলে বাই হুম, কার দ্বারা ওয়াজ ইট ডান। দেখো কিছু কিছু ক্ষেত্রে আমরা বাই এর বদলে কিন্তু অ্যাট নিয়ে আসি, উইথ নিয়ে আসি, ওকে, ইন নিয়ে আসি, টু নিয়ে আসি, সেগুলোও শেখাবো যে কোন কোন ক্ষেত্রে বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন বসে যায়, সেগুলো আমি শেখাবো। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, ওকে। দেখো এটার অ্যাক্টিভ করা মুশকিল, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, অ্যাক্টিভ করা মুশকিল, কিছু সেন্টেন্স থাকবে অ্যাক্টিভ করা মুশকিল, সেক্ষেত্রে প্যাসিভটা ইজি মনে হবে, যে ঘরটা ফিল্ড হয়েছিল, ঘরটা পরিপূর্ণ হয়েছিল স্মোক, অর্থাৎ ধোয়া দ্বারা, অর্থাৎ ধোয়া দিয়ে, ধোয়ার সাথে, ফিল্ড উইথ স্মোক। ইট হ্যাজ টু বি ডান বাই মি, তার মানে আই হ্যাভ টু ডু ইট,
আমাকে এটা করতেই হয়, আমাকে এটা করতেই হবে, আই হ্যাভ টু ডু ইট, বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু বসে। তাহলে দেখো ইট এখানে হচ্ছে অবজেক্ট, ওকে, তারপরে হ্যাভ টু এর বদলে ইটের পরে ডেফিনেটলি হ্যাভ টু বসবে, হ্যাজ টু হবে, তাহলে ইট হ্যাজ টু বি, তাহলে বি ভাব বসে গেল, বি ভাবের পরে ভাবে থার্ড ফর্ম বসলো, ইট হ্যাজ টু বি ডান বাই মি। লেটার ওয়াজ নট বিং রিটেন বাই হার, নেগেটিভের করতে পারি, শি ওয়াজ নট রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখছিল না, একটি চিঠি তার দ্বারা লিখিত হচ্ছিল না, আর লেটার ওয়াজ নট বিং রিটেন বাই হার, একটি চিঠি তার দ্বারা লিখিত হচ্ছিল না। এইভাবে যেমন শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট, দরজাটা বন্ধ করো আমরা বলতে পারি, ওপেন দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি ওপেনড, আমরা এইভাবে কমেন্ট করতে পারি, অর্ডার দিতে পারি। রিকোয়েস্ট যদি বলি যে প্লিজ ওপেন দ্য উইন্ডো, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য উইন্ডো, এইভাবে আমরা প্যাসিফাই করতে পারি। এইভাবে কিন্তু আমরা নানান রকমভাবে অনেক ভেরিয়েশন আছে, সবকটা ভেরিয়েশন, এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বিষয়টার মধ্যে ঢুকতে পেরেছো। এইবার একটার পর একটা ভিডিও দিয়ে আমি তোমাদের সমস্ত ফর্মুলার শেখাবো, কীভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করবে সমস্ত টেন্সের ক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে প্যাসিভ কী করে বানাবে সেগুলো শেখাবো। সঙ্গে থাকো, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব, আর অবশ্যই একটা লাইক দেবে। তোমাদের লাইক, তোমাদের পজিটিভ কমেন্ট, আর তোমরা যদি দেখো সেই লেসনগুলো সিরিয়াসলি, সেইগুলো একজন টিচারকে সবসময় মোটিভেট করে আরও নতুনত্ব কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য, নতুনভাবে প্রত্যেকটি লেসন প্রেজেন্ট করার জন্য। সেই জন্য সঙ্গে থাকো।